নমস্কার, আমি বিপ্লব সরকার। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আর আজকের এই বিশেষ দিনে ইতিহাস সৃষ্টি করলেন সিমরন বালা, যে ভারতীয় সেনাবাহিনীতে দীর্ঘ সময় পর্যন্ত মেয়েদের নিয়োগ করা হতো না। সেই ভারতীয় সেনাবাহিনীর সিআরপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার সিমরন বালা 140 জন পুরুষ জওয়ানের ইউনিটের প্যারেডে নেতৃত্ব দিলেন। ভারতীয় সেনাবাহিনীর ইতিহাসে এই ঘটনা সর্বপ্রথম ঘটল। তিনি এমন একটি গ্রামে জন্মগ্রহণ করেন যেটি ভারতের একেবারে শেষ সীমান্ত এবং তার গ্রামটি পাকিস্তান ঘেঁষা। জ্ঞান হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিন তিনি দেখে এসেছেন তার গ্রামকে ঘিরে জঙ্গি কার্যকলাপ, শুনে এসেছেন গুলিগোলার শব্দ। তার পরিবার সহ গোটা গ্রামকে আতঙ্কে দিন কাটাতে তিনি দেখেছেন। সেই ভয় ও আতঙ্ককে সঙ্গী করে ইতিহাস সৃষ্টি করলেন সিমরন বালা। মাত্র 26 বছর বয়সে তিনি এই নজির গড়লেন। যুদ্ধ বিধ্বস্ত পরিবেশে বড় হয়ে ওঠা সিমরন ছোটবেলা থেকেই দেশ সেবার স্বপ্ন দেখেছেন। 2023 সালে তিনি তার এই স্বপ্ন পূরণ করেন। তিনি প্রথম প্রচেষ্টাতেই সিআরপিএফ এর পরীক্ষায় সফল হয়ে তার এই স্বপ্ন পূরণ করেন। যে নারীদের একসময় ভারতীয় সেনাবাহিনীতে নেওয়া হতো না, আজ সেই নারী নেতৃত্ব দিলেন। সত্যিই নারী শক্তির জয়। তাকে হৃদয় থেকে স্যালিউট। একটি যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে উঠে এসে তিনি যে নজির গড়লেন, আমি নিশ্চিত তা প্রতিটি নারীকে অনুপ্রাণিত করবে। তার এই কৃতিত্ব কেবলমাত্র তার গ্রাম বা জেলার নারীদেরই নয়, বরং সমগ্র দেশের নারী শক্তির জয়। প্রজাতন্ত্র দিবসের মতো একটি মহান দিনে প্রকৃতপক্ষে নারীর ক্ষমতায়নের জয় হলো। নতুন দায়িত্ব পাবার পর সিমরন বলেছেন, এই অনুভূতি প্রকাশ করার ভাষা নেই। এটি আমার জীবনের গর্বের মুহূর্ত। সত্যিই তাই। এটি সিমরন সহ সমগ্র নারী জাতির জন্য গর্বের মুহূর্ত। সিমরনকে দেখে বাকি নারীরাও অনুপ্রাণিত হোক। আর পরিশেষে সিমরনকে হৃদয় থেকে স্যালুট। ভালো থাকবেন সকলে।